আমাকে মেরে ফেলা হবে, আমাকে গুম করা হবে, আমাকে তারা হত্যার হুমকি দিয়েছে এভাবে বলে বলে উই পোকা পাকা গজাইছে কিনা আমার। আমি মৃত্যুকে বিসর্জন দিয়েছি, কোরবান দিয়েছি সত্যের পক্ষে লড়াই করার জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রাম করার জন্য আমার নিজের জীবনকে আমি কোরবান দিতে প্রস্তুত। তল্লাশি করতে পারেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি কিনা এবং আমি রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী কোনো চক্রান্ত করি কিনা। যদি প্রমাণ হয় আমাকে বাইতুল মোকাররম মসজিদের সামনে লাখো জনতার সামনে যেন ক্রস ফায়ার দেওয়া হয়। আমি দালালি করতেছি, আমি ভাইরাল হওয়ার জন্য নাটক শুরু করে দিয়েছি, আমি ইউটিউবারের কাছ থেকে ব্যবসার টাকা নিয়েছি। আপনাকে প্রশ্ন করি, আপনি সাংবাদিক, আপনার কাছ থেকে টাকা নিয়েছি বলেন? চোখ রাঙ্গানে দিয়ে আমার এই প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ও যে কোনো সমস্যার কারণে ও বুকের দুধ খাইতে পারে নাই, তাহলে আমি উপাস থাকতে পারি, আমার বউকে আমি উপাস রাখতে পারি। আপনারা বলেন বিবেকবান মানুষ যারা, এই বাচ্চাকে উপাস থাকা সম্ভব না? তাহলে আমি টার্মিনালে যখন লকডাউন ছিল তখন তো আমার হকারি ব্যবসা বন্ধ ছিল। জি আচ্ছা আচ্ছা, উনি কে? উনি আমার স্ত্রী, আপনার ওয়াইফ? জি জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা তো আপনার উপাস থাকা সম্ভব না, কিন্তু বিশ্বাস করেন না আমি 15 দিন পর্যন্ত এই বাচ্চার জন্য 1 কেজি চিনি আমি জোগাড় করতে পারি নাই। আমি নাম ধরবো না, আমি 1-2 জন মানুষের কাছে গেছি, তারা আমাকে 2 কেজি চাউল দিয়েছে। আমার এই 4 জন ফ্যামিলির সদস্য ভাই 2 কেজি চাউল দিয়ে কি আমি 1 মাস চলতে পারতাম? না না, চলা সম্ভব। কিন্তু যারা 2 কেজি চাউল দিয়েছে, আমি তো 2 কেজি চাউল একদিনে শেষ করেছি, 2 দিনে শেষ করেছি আমরা 4 জনে। তারপরের থেকে আমি কি খাবো? একদিকে আমি ভাতে খাইতে পারতেছি না, সেদিকে আমার বাচ্চার চিনি, বাচ্চার দুধ আমি কি দিয়ে কিনবো? কারণ আমার তো কর্মবন্ধ ছিল। এই কথাগুলি যখন আমি বলেছি অনেকে হাস্যরস্য করেছে। তো আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝদান করে, হেদায়েত করে, আর না হলে যেন আল্লাহ যেন তাদের এই বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম। আর একটা জিনিস আজকে দেখেন, আমি আপনাদের এখানে টার্মিনালে একটা বক্তব্য দিয়েছিলাম, তখন ফেসবুকে আমাকে অনেকে নানা ধরনের কটূক্তি করা শুরু করেছে। আর আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে। আমি তো প্রধানমন্ত্রী হতে চাই না ভাই, কিন্তু আপনাদের কথার উদাহরণ দিতে গিয়ে আমি বলছি, ঠিক আছে, কিন্তু আমি তো রাজনীতি করতে আসি নাই। আজকে দেখেন আপনি, আমি যখন করতে গিয়েছিলাম আপনার আরেকটা ভাষণ যখন আমি দিতে গিয়েছি, সেখানে উনারা কিন্তু আমার কথা তুলে ধরেছে আমার জন্মস্থান কোথায়। হ্যাঁ, তা আমি উনাদেরকে আমার জন্মস্থান দিয়ে আমি তখনই কিন্তু ফেসবুকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে গুম করা হবে, আমাকে তারা হত্যার হুমকি দিয়েছে এভাবে বলে বলে। ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। একটু চিন্তা করবা, 1 মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই, তুমি পৃথিবীতে নাই, তুমি মারা গেছো। চিন্তা করবা তুমি মারা গেছো। এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে? তোমার পরিবার থেমে থাকবে? তোমার শিক্ষা, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে? কেউ থেমে থাকবে না। তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না। আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন, যাতে তুমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পারো। এটাই আল্লাহ তোমার কাছে চান, আর কিচ্ছু চান না। আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না। আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও। এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ। তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই। হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে। জীবনের উদ্দেশ্য ফিক্স করো। জীবনের উদ্দেশ্য একটাই, জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা, আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন। আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো। একটা কথা বলি, সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে। অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না। যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে ট্র্যাকে আমরা যাচ্ছি সে ট্র্যাকটা ভুল, সেই ট্র্যাকটা ভুল, এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে, আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য। আমরাও ভুল করেছি, ভুলের উপর ভুল করেছি। আল্লাহ পাক যেন মাফ করেন, আল্লাহুম্মা আমিন। সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে। সফল হতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বিয়ে করবি কি নিয়ে, তোর তো কিছুই নাই, বলে নাই কথাগুলো আপনাদেরকে। চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আল ইমরানের মধ্যে আছে। আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না। সূরা আল ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে।